হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জিয়াউর রহমান বিডিকো সলিউশনস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিডিকো সলিউশনস একটি মাল্টি ভেন্ডর ই কমার্স প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন সেলাররা আমাদের সাথে সেলার বা ভেন্ডর হিসাবে যোগ দিয়ে তাদের প্রোডাক্ট আমাদের ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করে থাকেন। এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, দেখাবো কিভাবে সেলার বা ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। চলুন শুরু করা যাক। সেলার বা ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে যেতে হবে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.bdcoast.com। আচ্ছা, এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মূল ওয়েবসাইটটি এখানে চলে এসেছে। এখন তার উপরে টপ রাইট কর্নারে এখানে একটা লগ ইন রেজিস্টার নামে একটা লিঙ্ক রয়েছে। এতে ক্লিক করলে একটা স্ক্রিন আসবে ডান দিকে, পপ আপ স্ক্রিন। তার একদম নিচের দিকে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। দেখুন, এখন নতুন একটা ওয়েব ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, আই এম এ কাস্টমার, আই এম এ ভেন্ডর। এখন যেহেতু আমরা ভেন্ডর হিসেবে সিলেক্ট করব, তাহলে যেহেতু আমরা ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করব, সেক্ষেত্রে আমরা এই রেডিও বাটনটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখছেন যে অনেকগুলো ফর্ম ফিল জেনারেট হয়ে গিয়েছে। এখন আসুন আমরা একে একে সবগুলা ফর্ম ফিলগুলা ফিল আপ করি। প্রথমেই মনে করেন আমার যে ভেন্ডর, তার ইমেল অ্যাড্রেস থাকতে হবে, কারণ সমস্ত কমিউনিকেশন ইমেলের মাধ্যমে হতে হবে। কাজে মেক শিওর করবেন যেন এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড হয়। তাহলে আমি আমার ভেন্ডর ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। আমার নাম দিলাম। এবার দিতে হবে আমার শপ বা স্টোরের যে নামটা। এখন আমার কোম্পানির নাম ওয়ার্ক পাইপার, তো আমি এখানে শপের নাম লিখছি ওয়ার্ক পাইপার। লেখার পর আমি যখন এই যে শপ ইউআরএলে ক্লিক করব, দেখুন অটোমেটিক এটা কপি হয়ে গিয়েছে। এবং এই যে নিচে ইউআরএলটা দেখতে পাচ্ছেন এখানে, এটাও পেস্ট হয়ে গিয়েছে এখানে। এটা এই শপের সম্পূর্ণ ইউআরএলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি অন্য যে কোনো ফর্মে যখন আমরা ক্লিক করব বা ফর্ম ফিল্ডে ক্লিক করব, তখন এটা চেক করবে এটা ভ্যালিড কিনা। হ্যাঁ, এই ইউজার নেমটা ভ্যালিড আছে। যদি ভ্যালিড না থাকতো তাহলে এখানে ইরর দিত। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফোন নাম্বার। মেক শিওর করবেন যেন আপনার ফোন নাম্বারটা ঠিক থাকে। ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমরা একবার চেক করে নিই। করে এখন আমরা যে রোবট নই এই জিনিসটা সিলেক্ট করে, আই এম নট এ রোবট এই জিনিসটা সিলেক্ট করে এখন আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। এখন দেখেন বাটনে ক্লিক করার পরপরই দেখুন একটা নতুন আরেকটা পেজে চলে এসছে। এরকম একটা পেজ, ওয়েলকাম টু মার্কেট প্লেস। এখানে আপনি চাইলে এখনও ক্রিয়েট করতে পারেন বা পরেও আপনি করতে পারেন। আমরা এখন ধরে নিলাম যে এখন আমরা এটা বাকি আর কিছু ক্রিয়েট করবেন, নট রাইট নাও দিলাম।
দেখুন আপনি লগ ইন করে আছেন, আপনার অ্যাকাউন্টে এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে রেজিস্ট্রেশন করার পর এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনার সমস্ত স্ট্যাটিস্টিকগুলো থাকবে, যেমন সেলস কত, আর্নিং কত, পেজ ভিউ, অর্ডার, এই সমস্ত ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। তবে এই ইনফরমেশনগুলো শুধুই মনে রাখতে হবে শুধুমাত্র রেফারেন্সের জন্য অনলি। অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন এখানে এগুলোকে অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন মনে করা যাবে না, এগুলোকে শুধুমাত্র ইনফরমেশন হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনি দেখুন এই যে বাঁদিকে যে অনেকগুলো মেনু রয়েছে, এখানে হচ্ছে প্রোডাক্ট মেনু, তারপরে দেখুন অর্ডার মেনু, তারপরে এই মেনুটা দিয়ে আপনি অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করার জন্য মেনু, তারপর এটা হচ্ছে টাকা উইথড্র করার ক্ষেত্রে, এটাও একটা যোগাযোগের জন্য। সেটা এগুলো আমাদের কাছে এত একটা প্রয়োজনীয় না। আমরা প্রথমে যে জিনিসটা চলে যাব সেটা হচ্ছে সেটিংস। সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন আপনার একটা প্রোফাইল পিকচার আমাদেরকে দিতে হবে ব্যানারের মতো। সেটা অনেকটা ফেসবুক পেজে আমরা যেভাবে দিই ওয়ালপেপার থাকে ঠিক সেরকম। তো চলুন আমরা এটা সেট করি। প্রথমে আমরা দেখি অনেক ফ্রি ওয়েবসাইট আছে যেখানে আপনি ফ্রি ইমেজ, রয়্যালটি ফ্রি ইমেজ পাবেন। তো আমরা একটু সার্চ দিয়ে দেখি। যেহেতু আমার প্রতিষ্ঠানটি একটি আইটি রিলেটেড প্রতিষ্ঠান, আমরা একটু দেখি আইটি রিলেটেড কোনো ইমেজ আমরা নিতে পারি কিনা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ইমেজ। তো মোটামুটি আমরা যে কোনো একটা চুজ করে আপাতত দিচ্ছি। ধরুন আমরা এইটা দিব, এই ইমেজটা আমরা চুজ করলাম। এখন এখানে ছবি আপ করার ক্ষেত্রে যে ছবিটা আপনি আপ করবেন সেটার হতে হবে 625x300 পিক্সেল, ঠিক আছে? তো আমরা এখানে এই ছবিটা ডাউনলোড করব, দেখি। সবচেয়ে ছোটোটাই আমরা নেই। ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে। এই ছবিটি আমরা ওয়ালপেপার হিসেবে আপাতত ইউজ করব, ঠিক আছে? না, আপলোড ব্যানার। তো এখানে একটা অল টেক্সট আমরা দিয়ে দিলাম, কোম্পানির নাম দিয়ে সিলেক্ট করব। এখানে যেহেতু আমরা ছবিটা একটু বড়, আমরা কোন অংশটুকু সিলেক্ট করব আমরা একটু সিলেক্ট করে নিই। ধরুন আমরা এইটুকু সিলেক্ট করলাম, করে ক্রপ ইমেজ দিলে সে অটোমেটিক এইটুকু কেটে ফেলবে। এই যে দেখুন আমাদের এখন ব্যানারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি নিচে দেখুন এই যে প্রোডাক্টের আপনার অনেকগুলো ফিল কিন্তু এখানে খালি আছে, এই ফিলগুলো আপনি পূরণ করবেন। যেমন এখানে আছে আপনার শপের অ্যাড্রেস যদি থাকে তা দিবেন, হ্যাঁ, শপের অ্যাড্রেস, তারপরে সিটির নাম, জিপ কোড,
কান্ট্রি লোকেশন, আমরা এখানে কান্ট্রি লোকেশন সেট করে দিলাম আপাতত বাংলাদেশ। ঠিক আছে, এটা একটা আমরা অ্যাড্রেস দিয়ে দিই একটা আপাতত। তখন দিয়ে দিলাম এই অ্যাড্রেসটা। দিয়ে আমরা সেটিংটা আপডেট করে দিই। ও আচ্ছা, এখন বলছে যে আমাদের প্রোডাক্টটা এখনও অ্যাকাউন্টে অ্যানাবল করা হয়নি, সেই জন্য এই সেটিংটা আপডেট নিচ্ছে না আপাতত। আচ্ছা, অসুবিধা নেই, আমরা কিন্তু ইনফরমেশনগুলো আপডেট হয়েছে। দেখি আমরা আবার একটু। হ্যাঁ, ইনফরমেশনগুলো আপডেট হয়েছে। এখন আরেকটা জিনিস করতে হবে, পেমেন্ট। আরেকটা গুরুত্ব জিনিস মতো হচ্ছে এখানে, এই দেখেন পেমেন্ট নামে একটা মেনু আছে, এখানে ক্লিক করে আমাদের পেমেন্টের সমস্ত ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ইনফরমেশনের উপর ভিত্তি করে যে আমরা যে প্রতি বাই উইকলি 15 দিন পর পর যে পেমেন্টটা করি, সেটা আপনার এই ইনফরমেশনগুলো তখনই দরকার হয়। যেমন ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য আপনার এখানে ব্যাংকের সমস্ত ইনফরমেশন দিতে হবে। ধরুন আমি এখন দিলাম আমার ব্যাংকের, খুবই সেন্সিটিভ, খুব কেয়ারফুলি এগুলা পূরণ করতে হবে। ধরুন আমি দিয়ে দিই আমার একটা ব্যাংকের ইনফরমেশন। এখানে আপনার যেটা রিলেভেন্ট সেটা আপনি দিয়ে নেবেন। এখানে একটা নাম্বার, ধরুন একটা নাম্বার আমি দিয়ে দিলাম, ফোন নাম্বার। ও, এখানে আবার ব্যাংকের যে অ্যাকাউন্ট নেমটা, সরি ভুল হয়েছে, প্রথমে দিতে হবে আপনার যে অ্যাকাউন্ট, যে নামে আপনার অ্যাকাউন্ট আছে সেই নামটা। মানে এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। তারপর অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি দিবেন অ্যাকাউন্ট নাম্বার, আমি একটা দিলাম আমাদের অ্যাকাউন্ট নাম্বার একটা। তারপর এখানে ব্যাংকের নাম, আপনার যে ব্যাংক আছে সেটার আপনি নাম লিখবেন এখানে। এখানে আপনার ব্যাংকের পূর্ণ অ্যাড্রেস, ধরুন একটা আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, রাউটিং নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ছাড়া আপনার ট্রানজ্যাকশন করা যাবে না, আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না। কাজে রাউটিং নাম্বারটা আপনি এখানে দিবেন। ধরুন আমি দিয়ে দিলাম আমার রাউটিং নাম্বার। আইবিএনটা অত জরুরি না, দিলে ভালো, সুইফট কোডটাও দিলে ভালো। ঠিক আছে, দিয়ে আপনি আপডেট সেটিং দিবেন। এই ইনফরমেশনগুলোও এখন সেভ হয়ে গেল। তার মানে এখন আপনার মোটামুটি আপনার শপটা মোটামুটি রেডি। এখন শুধুমাত্র যে কাজটা করতে হবে তা হলো আপনি যদি ব্যক্তি সেলার হিসেবে যে জয়েন করতে চান, সেই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্ট লাগবে সেটা হলো এনআইডির ফটোকপি আর আপনার চেক বইয়ের একটা ব্ল্যাঙ্ক পাতা। সেটা বিডি সলিউশনস থেকে আপনার সঙ্গে যখন যোগাযোগ করবে ইমেলে, তখন আপনি এই দুটা জিনিস তাদেরকে স্ক্যান করে পাঠিয়ে দিবেন। আর যদি কোম্পানি হয়, ভেন্ডর বা সেলার হিসাবে যারা যুক্ত হতে চাচ্ছে, তারা যদি কোম্পানি হয় সেক্ষেত্রে তাদের ট্রেড লাইসেন্সের ফটোকপি, তারপরে এনআইডির ফটোকপি এবং ব্যাংক চেকের ব্যাংকের যে চেক বই আছে তার একটা ব্ল্যাঙ্ক চেক পাতার একটা স্ক্যান কপি পাঠাতে হবে। এগুলো পাঠানোর পরই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে দেওয়া হবে বিডি কোস্টের পক্ষ থেকে। তখন আপনি নিজে নিজে আপনার সমস্ত প্রোডাক্ট আপনি নিজেই আপডেট করতে পারবেন,
সমস্ত প্রোডাক্ট আপনি ম্যানেজ করতে পারবেন। তো মোটামুটি আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের বিষয়গুলো কাজে লাগবে, বিশেষ করে যারা আমাদের সাথে ভেন্ডর হিসাবে যুক্ত হয়ে প্রোডাক্ট সেল করতে চান আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে। ধন্যবাদ।